কত বেলা হয়ে গেল, এখনো উঠলো না। কি গো, ওঠো, কত বেলা হলো, ওঠো, বাজার যাবে না? কি গো, ওঠো, বেলা হলো, বাজার যাবে, ওঠো গো, কটা বাজে জানো? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ভাঙিয়ে দিলে। কি সুন্দর। কি স্বপ্ন দেখলে গো? আমরা ঘুরতে গেছি, কি সুন্দর জায়গা, চারিদিক ঠান্ডা। আহা, হ্যাঁ, অনেকদিন কোথাও ঘুরতে যায়নি, সেই লাস্ট 2022-এ গেছিলাম পুরীতে, তাও পুজোর সময়। চলো তবে বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো, কিন্তু কিভাবে যাব? আরে চিন্তা করছো কেন, আমাদের পাওয়ারফুল জুতো জোড়া আছে তো, নিয়ে এসো ওগুলো। ও হ্যাঁ, ঠিক তো, ঠিক কথা বলেছো। নিয়ে এসো। টানটানা। বাহ, বেশ নতুনের মতোই আছে তো, পড়ে ফেলো। এনজিপি। এট লাস্ট আমরা পৌঁছে গেছি এনজিপি। তবে এবার আর হাততালি দিয়ে জায়গায় জায়গায় যাব না, এবারে আমরা গাড়িতে করে যাচ্ছি। তো আমাদের সাথে আমাদের দাদা রয়েছে, অভিজিৎ দা। এবার আমরা অভিজিৎ দার সাথে চলেছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। চলো নেক্সট তাহলে কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলবো না, গিয়ে দেখাবো। যাওয়ার পথে করে নিলাম ব্রেকফাস্ট। আমি আলুর পরোটা আর সুতপা মোমো। পাহাড়ে ওঠার পথে পাহাড়কে পাশে রেখেই তিস্তার এক ঝলক। কিছুদিন আগের ধসের স্মৃতি। ঢুকে পড়লাম কালিম্পং। এবার কালিম্পংই যাব একটা জায়গায়। আমরা ঢুকে পড়েছি কালিম্পং বাজারে। আমরা পৌঁছে গেছি ড্রিম ভিউ হোমস্টে। এই ড্রিম ভিউ হোমস্টেটা কোথায় না, ড্রিম ভিউ হোমস্টেটা হচ্ছে বার্মেকে। ইয়েস, আমরা বার্মেকে এসেছি প্রথম। এই হোমস্টেতে আমি একদিন থাকবো। এই রাস্তা নেমে গেছে আর এই রাস্তা দিয়ে আমি আসলাম। আমার হোমস্টে ঠিক সামনেই এই ভিউটা পাওয়া যাচ্ছে, একটা অসাধারণ ভিউ। পুরো পাহাড়ের গায়ে
ছোট্ট ছোট্ট খেলনার ঘর বাড়ির মতো বাড়িগুলো দেখা যাচ্ছে, আর গোটা একটা পাহাড়। এই ড্রিম ভিউ হোমস্টেটা অ্যাকচুয়ালি কিন্তু 4 তলার। উপরেরটা ডাইনিং, এখানে রুম আছে, এখানেও রুম আছে, আবার এখানেও রুম আছে। কিন্তু মজার জিনিস হচ্ছে এইটা যে ফ্লোরটা সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তার উপরে রুফ বা একটা ফ্লোর। বাকি দুটো ফ্লোর কিন্তু গ্রাউন্ডের নিচে, মানে যেটা -1 -2 বলা চলে। মজার না ব্যাপারটা? তোমাদের কি মনে হয় জানাও তো কমেন্ট করে। এবার হোমস্টেতে ঢুকে আমার যে ঘরটা, আমাদের সেই ঘরটার দিকে যাচ্ছি। এখানে একটু আগে একটা ছোট্ট কুকুর ছিল, কোথায় গেল কে জানে। ও বোধহয় অন্য কোথাও গেছে। এই যে সিঁড়িটা, এটা লাঞ্চের জন্য যাবো। আপাতত আমার রুমের দিকে যাচ্ছি, আর রুমের সাইড থেকে এই ভিউটা আছে। অসাধারণ একটা ভিউ। সন্ধ্যাবেলা আমি শিওর এই পাহাড়গুলো গায়ে ঠিক জোনাকির আলোর মতো আলোগুলো জ্বলে উঠবে। সে এক অসাধারণ দৃশ্য। হাই, হঠাৎ করেই এই ড্রিম ভিউ হোমস্টেতে এসে লাঞ্চটা করার পরে জানতে পারলাম এখানে কাছে পিঠে কিছু দেখার জায়গা আছে। সেই দেখার জায়গাটার মধ্যে একটা মনেস্ট্রি আছে, এছাড়াও আছে আরো কিছু জায়গা। এবার সেটা কি জায়গা সেটা না গিয়ে তো না গিয়ে তো আর বলতে পারবো না। তাই চলো দেখা যাক। আর এখানে বলে রাখি, লাঞ্চটা করলাম কিন্তু লাঞ্চের ভিডিও কিছু করা হয়নি, তার কারণ প্রচন্ড খিদে পেয়েছিল, আর সেই জন্য মানে ক্যামেরা বার করার কথা মনেই হয়নি। তো চলো দেখা যাক সামনে কি আছে। এই রাস্তাটাই দেখালো। বেশ কিন্তু নিচের দিকটাতে এটা, এবং রাস্তাটা এইটা আমাদের হোমস্টেটা এই ফার্স্ট ফ্লোরটাতে না, এই ফ্লোরটাতে না, এর উপরেটা ফার্স্ট ফ্লোরটাতে আমরা আছি। এই যে আমার বউ সাথে আমার রয়েছে, চলো দুজনে মিলে যাই। জায়গাটা তো চড়াই উৎসব রয়েছে, দেখে নামতে হচ্ছে। হ্যাঁ, খুবই খাড়াই রাস্তা, গ্রামের মধ্যে রাস্তা যেরকম হয়। এবার এটা পাহাড়ি গ্রাম বলে কথা। নামার সময় খুবই সাবধানে পাটা ফেলতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ যে পুরো রাস্তাটাই ঢালু। এই ঢালু রাস্তার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, নামার সময় কোনো অসুবিধা হয় না, যদিও সাবধানে পাটা ফেলতে হয় মেন। আর এই নামার সময় চাপটা পড়ে হচ্ছে বুড়ো আঙুলের উপরে, কারণ ওই টিপটা দিয়ে গ্রিপটা করা হয়। তাই নামার সময় খুব সাবধানে। ওঠার সময় দম লাগে, দমের অসুবিধা অনেকের হয়, সেটা একটা জিনিস ঠিক কথা, কিন্তু নামার সময় এই স্টেপিংগুলো ঠিকঠাক না হলে পায়ের পরে 12টা বাজবে, আর কিছুই না। এখানে একটা লোকাল দোকান, অনেক কিছুই পাওয়া যায়। এটাও একটা হোমস্টে। এইটা মনে হয় ঝাঁটা গাছ না? সতীশ, হ্যাঁ এইটা ঝাঁটা গাছ না? দেখো কি সুন্দর। নর্থ বেঙ্গলে আসলে এই রাস্তার ধারে ঝেঁটা গাছ মানে অগুন্তি ভাবে সারি সারি দিয়ে থাকে। আমি তো একবার ভেবেই নিয়েছিলাম। হ্যাঁ, এত সুন্দরভাবে হয়ে আছে হ্যাঁ, যে বলার কথা না।
বেশ সুন্দর লাগছে। এবং এটা কম আমি দেখেছি রাস্তার ধারে নর্থ বেঙ্গলে এই পাহাড়ে তোমার রীতিমতো জঙ্গল হয়ে থাকে, এবং সেই যে জঙ্গলটা হয়ে থাকে আমার তো আমি একবার প্ল্যানই করে ফেলেছিলাম যে ব্যবসা করব ঝ্যাঁটার। এখান থেকে ঝ্যাঁটা গাছ কেটে কেটে নিয়ে যাব, লরির পর লরি ভর্তি করে তারপর কলকাতায় গিয়ে ঝ্যাঁটা বেচবো। এমনিতেও ধানতেরাসের সময় ঝ্যাঁটা যেভাবে আজকাল বিক্রি হয় তাতে আমি মোটামুটি লাখপতি হয়ে যেতাম। সাবধানে নেবো কিন্তু। হ্যাঁ, এই ভিউটা অসাধারণ। এই তো পাহাড় মানেই তো ভিউ। ক্লাউডি হয়ে আছে কিন্তু তাও অসাধারণ লাগছে। হ্যাঁ, অনেকটাই মেঘটা নেমে এসছে এবং যার জন্য দূরে পাহাড় যেগুলো রেখাগুলো দেখা যাচ্ছে খানিকক্ষণ আগেও স্পষ্ট ছিল। তবে চোখের ক্যামেরায় যত সুন্দর লাগবে অবশ্যই এমনি ক্যামেরায় অতটা ভালো লাগবে না, কিন্তু যতটুকু ভালো লাগে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, চোখের ক্যামেরা ওটা তো তুলনা হবে না। আস্তে দেখে নাও। হ্যাঁ, এইখানে বোধহয় এইটা মনেস্ট্রি একটা, এই সামনে দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা মনেস্ট্রি। প্রথমে আমরা এই মনেস্ট্রিটাতে যাব। দেখো সামনে আশেপাশের ভিউ গুলোও দেখানো উচিত, কারণ এটা এক কথায় অসাধারণ ভিউ। ছোট ছোট বাড়িগুলো, টিনের চাল, আর সুন্দর বেশ পরিপাটি করে সাজানো বাইরেটা গাছ টাছ দিয়ে, ফুলের গাছ দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এবং এই রংগুলো খুব অ্যাট্রাকটিভ হয়। সে গতবার ছাঙ্গের ট্যুরটার কথা মনে আছে? ছাঙ্গের ট্রেকটা, এগুলো তো অ্যাকচুয়ালি ট্রেক নয়, এগুলো হাইকিং। হ্যাঁ, এবার সেই ছাঙ্গেরটাও একটা দারুণ ছিল। এইটা হচ্ছে মনেস্ট্রি। আমি জানি না এখন ঢুকতে পারবো কিনা, কারণ গেটটা দেখছি বন্ধ। সকালের দিকে এখান দিয়ে রাস্তাগুলো নেমে গেছে, এই যে বাড়িগুলো সেই বাড়ির দিকে যাওয়ার রাস্তাগুলো এখানে নেমে গেছে। সকালের দিকে খোলা থাকে। হ্যাঁ, মনেস্ট্রি গেটটা বন্ধ। আমি জানি না এখানে ঢোকা যাবে কিনা, কারণ আমি দেখাই তোমাদের যে তালা দেওয়া, এখানেও তালা, ওই গেটটাতেও তালা, তাই এখন মনে হয় না ঢোকা যাবে। ঠিক আছে, চলো সামনে এগিয়ে যাই। ওটা কি একটা ভিউ পয়েন্ট রয়েছে। এবং হোমস্টে দাদা বলছিল যেখান থেকে সুন্দর সুন্দর স্পট আছে। এই মনেস্ট্রি ছাড়াও একটা আছে কিছু নিচের দিকে দেখছি শুরু হয়ে একটা কিছু নেমে বেশ কিছু চারা গাছ রাখা রয়েছে। কি গাছে জানি না, জ্বালানির কাঠ। দেখি একবার দেখা। একতা হোমস্টে। এই একতা হোমস্টে, এটা কি হোমস্টে একটা, না এটা শুধুই অ্যাড? আই থিংক এই কি সুন্দর জায়গাটা। ওই তো একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। এক কথায় ওয়াও। এটাও একটা ভিউ। তুমি কি নেমে গেছো? হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, ওইটা একটা ভিউ পয়েন্ট। ওই যে, হ্যাঁ, আরো নিচে গেলে আমরা এই ভিউ পয়েন্টটা যেতে পারবো। আমরা তার মানে ওই ভিউ পয়েন্টটার কথা বলছি, তাই তো? ইয়েস। ঠিক আছে, চলো ওখানেও যাব। এখানে আবার সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়িগুলো যথেষ্ট খাড়াই। পাশে রেলিং দেওয়া আছে। রেলিং। সামনের ভিউটা জাস্ট অসাধারণ। এখানেও আবার অনেক
ছোট 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 গাছ, জায়গাটা এত পাহাড়ে সুন্দর। সবুজের মধ্যে এই যে রঙিন ফুলগুলো, কলকাতা শহরের পলিউশনের মধ্যে যেন ফিকে হয়ে যায়, মানে ফুলের রঙগুলো। এগুলো সবই একটা ছোট্ট ছোট্ট হোমস্টে এবং যথেষ্ট নিচে। এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, এতগুলো ফুল। প্রকৃতির এত কিছু নিজস্ব রয়েছে, আমরা সেগুলো হয়তো পেয়েও পাত্তা দিই না। ওয়াও ওয়াও, এই ছোট ছোট্ট এখানেও হোমস্টে রয়েছে এবং এই হোমস্টে গুলোর ভিউ কিন্তু অসাধারণ। কটেজটা দেখতে খুব সুন্দর কিন্তু, হ্যাঁ আর অ্যাট্রাকটিভ করার জন্য যে কালারটা হ্যাঁ, একদম বাহ। তাই। সত্যি সুন্দর। আমাদেরটা একটু উপরের দিকে আমাদের হোমস্টেটা। হ্যাঁ, এইগুলো আরো বেশি সুন্দর আমার তো Wow. মনে হচ্ছে দেখে। এখানে ভীষণ খাড়াই সিঁড়ি। হ্যাঁ, আমরা দেখে। যাবো ওই পয়েন্টটাতে। দেখে শুনে নামবো, হুম হুম, সিঁড়িগুলো প্রচন্ড খাড়াই। হ্যাঁ মানে একটু যদি অসাবধান হয় তাহলে একদম হ্যাঁ অসাবধান গড়িয়ে হলে খাদে। এবং আনমনে চললে, হুম, অ্যাবসেন্ট মাইন্ড হলেই ব্যাস। এই রাস্তাটা অনেকটাই কিন্তু লিংসের সাথে মিল আছে। হ্যাঁ এই অনেকটাই। লিংসে বলছি, সরি, ছাঙ্গে 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 সাথে। ফলস যাওয়ার যে রাস্তা। হ্যাঁ, এবং তার সাথে মেঘালয়ে তো আমার একটা ট্রেকের কথা মনে পড়ে যাচ্ছে। এই রাস্তাটাই তো। ইয়েস, চলো যাওয়া যাক। এই রাস্তাটাই হবে। তবে একটা লাঠি জাতীয় থাকলে ভালো হতো। লাঠিটা এখন লাগছে না, ওঠার সময় লাগবে। কিন্তু এই রুটটা, তো চলো দেখি। ওটা কোথাকার রুট গেছে গো তাহলে? ওই জায়গাটা অতটা পরিষ্কার লাগছে, সেই হিসেবে ভাবছি এই রুটটি। চলো দেখা যাক। না এগোলে বুঝতে পারবো না। আস্তে আস্তে আস্তে। এখানটা আসলে আস্তে নামা যাচ্ছে না, ঠেলে দিচ্ছে তো। হ্যাঁ ঠেলে নিচের দিচ্ছে, দিকে। কিন্তু আস্তে নামতে হবে। হ্যাঁ ওই তো রাস্তা দেখা যাচ্ছে। ওয়াও, কি অ্যাডভেঞ্চারাস। দিস ইজ কল্ড অ্যাডভেঞ্চার। আমি খুব আস্তে আস্তে, ওখানে কিছু নড়লো? না ওটা গাছের পাতা এ করছে, কোনো পাখিটা কি হবে, আচ্ছা, অন্য কিছু নেই। কেউ থাকলে সরে যাস। হ্যাঁ হ্যাঁ, আমরা কারোর ক্ষতি করতেও চাই না। আমরা শুধুমাত্র প্রকৃতির মাঝে এসেছি প্রকৃতিকে উপভোগ করার জন্য, খানিকটা এক্সপ্লোর করার জন্য। তো সেই হিসেবে সেইটুকুই চাই, সেটুকুই করে চলে যাব। অনেকটাই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা নামছি, নেমে যাচ্ছি বলে চট করে বুঝতে পারছি না। ওঠার সময় বুঝতে পারবো। হ্যাঁ অ্যাকচুয়ালি এখন বাজলো 3:45 মতো। আমরা একটু আগে লাঞ্চ করলাম, তবে আজকে লাঞ্চ করে রেস্ট নেওয়ার ব্যাপার নেই, কারণ একটু পরেই পাহাড় তো, সূর্যি মামা ডুবে যাবেন। তাই এই সময়টা নষ্ট না করে আমরা খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়লাম। যদিও দুজনে যথেষ্ট টায়ার্ড। এই দিকে একটা রাস্তা কোথাও উঠে গেছে, জানি না কোন দিকে যাচ্ছে আপাতত। এটা মনে হয় রাস্তার আমরা দিকে তো যাচ্ছে।
এদিকটাতে যাচ্ছি, যেখানে যাওয়ার জন্য যে উদ্দেশ্যে বেরিয়েছি। এই রাস্তাটা যাচ্ছে, চলো লেটস গো। এই রাস্তাটা যাবে না ওই রাস্তাটা যাবে বুঝতে পারছি। যাই, গিয়েই দেখা যাক। হ্যাঁ ভুল যদি করে থাকি আবার ফিরেও। বেবি স্টেপস নাও, কারণ এই চড়াইটাতে তাহলে সুবিধা হবে। ওয়াও, কাঠ নিয়ে ঘরে ফিরছে পাহাড়ি গাড়ি রাস্তায়। উঠছে, এ কি? এই রাস্তাতে মানে গাড়ি ওঠে। ও বাবা গো, কোথায় সাইড দেবো? এইটা এসো, এখানটা এসো। গাড়ির মধ্যে ডেঞ্জার চারিদিকে লেখা শুরু করে। হুম, ওয়াও, পয়েন্টটা কোথায়? ওই তো নিচে, ওই যে ফুলের বাগান, ওই যে ওই যে ওই যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ওই ফুলের বাগান। চলো, কাছেই এসে গেছি, বাকি পথটাও যাওয়া যাক। আবার উতরাই এবং সাবধানে। ভীষণ স্লোপিং। পাহাড়ি যেরকম রাস্তা হয় বাঁক থাকে, সেরকম এখানেও বাঁক রয়েছে। আমরা হেঁটে এসেছি, একজন বাইক নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, অ্যাট লাস্ট না এখনো পৌঁছাইনি। খুঁজে পেয়েছি, হ্যাঁ খুঁজে পেয়েছি ঠিকঠাক রাস্তাতেই এসছি। এবং ঠিকঠাক রাস্তাতে এসেছি। এই জায়গাটাতে যেতে ইচ্ছা করবে না, এত এবং সুন্দর। আমরা তোমাদের দেখাই এইখান থেকে আসলাম, দেখতে পাচ্ছ? এই আমাদের হোমস্টে খুব আবছা হয়ে গেছে, কারণ জুমটা বেশি হয়েছে বলে। সেখান থেকে আমরা এই আসলাম, বেশিক্ষণ লাগেনি, সর্বসা করলে মিনিট 10 এবং এই 10 মিনিট আসাটা সার্থক। Now enjoy the view. যদি 360 ভিউ হয় তাহলে এই 360 ভিউ হচ্ছে এইটা। এই পার্কটার একটা নাম আছে, পার্কটার নাম হিমালি পার্ক। আমি এখানে এসে দেখতে পারলাম, জানতে পারলাম যে এইটার নাম হিমালি পার্ক। দূরে তিস্তা দেখা যাচ্ছে, নিজের
নিয়মে বয়ে চলেছে। Now this is something called amazing. তোমাদের কেমন লাগছে ভিউটা? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। সন্ধে হয়ে গেছে পাহাড়ে, আর যেরকম বলেছিলাম ঠিক সেরকমভাবেই দেখতে পাচ্ছি গোটা পাহাড় জুড়ে জোনাকির মতো আলোগুলো ফুটে রয়েছে। আমি জানি না আমি কতটা ক্যামেরায় ধরতে পারলাম, আমি চেষ্টা করলাম। আপাতত ডিনার করে আমরা শুয়ে পড়ব, আর কালকে কোথায় যাব সেটা দেখার জন্য পরবর্তী পার্টটা কিন্তু দেখতে হবে। তাহলে সঙ্গে থাকো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব মাই চ্যানেল ভ্যাগাবন্ডস ফ্রেন্ডস। গুড নাইট।